মিজানুর রহমান আজহারীর গতকালকের মাহফিলে শুনলাম 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। কোন জায়গায় বলেন তো? কালকে মাহফিল হয়ে গেছে যশোরে। সাইদি এখন নাই, আজহারী আমাদের দেশের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাইদির শূন্যতা আজহারী পূর্ণ করার জন্য চেষ্টা করছে। আল্লাহ পাক আজহারীর বেরেন, মেধা, যোগ্যতা, ক্ষমতা, ইসলামী জ্ঞান আরো বাড়িয়ে দিক, যাতে করে সাইদি সাহেবের জন্য কিছু শূন্যতা রয়ে গেছে, সাইদি সাহেব চলে গেলে ওই শূন্যতা যেন পূর্ণ হয়ে যায়। যশোরের 15 লক্ষ থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। মিজানুর রহমানের মাহফিলে 15 থেকে 20 লক্ষ লোক হলে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এরকম আজহারী যদি 20টা নতুন করে তৈরি হয়, আল্লামা সাইদির ধারে কাছেও যেতে পারবে না। পারবে? আল্লামা সাইদি সাইদি সাইদির কোনো বিকল্প এখন আর বাংলাদেশে কেউ নেই। অতীতে আসেনি, ভবিষ্যতে আসবে কিনা কে জানে। ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না। এবার আপনি বলতে পারেন, হুজুর আল্লামা সাইদিকে তো হাইলাইট করতেছেন কেন? এক সময় জাতীয় সংসদে আল্লামা সাইদিরা ছিলেন 3 জন। কয়জন? 3 জন জামাতের প্রার্থী, জামাতের এমপি ছিলেন। এমত অবস্থায় আল্লামা সাইদি লক্ষ্য করলেন অন্তরের চক্ষু দিয়ে, যত এমপি জাতীয় সংসদে ঢোকে সব এমপিরা মাথা নিচু করেই ঢোকে, কুর্নিশ করেই ঢুকতে হয়। আল্লামা সাইদি একমাত্র সংস্কারক। তিনি চিন্তা করলেন নিশ্চয়ই এটা শিরক, আর আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, মুশরিকের গুনাহ মাফ করবে না। আল্লামা সাইদি এটা সংস্কার করার জন্য উদ্যোগ নিলেন, কিন্তু লোক কয়জন? ভালো কাজে লাগুন, লোক বেশি লাগবে না, একা হলেও আল্লাহ পাক বিজয় দিয়ে দিতে পারে। আল্লামা সাইদি ফ্লোর নিলেন, দাঁড়াই বললেন, মাননীয় স্পিকার, আমরা মুসলমানদের দেশের মানুষ, আমরা মুসলিম। আল্লাহ বলেছে রুকু করো, সিজদা করো তার উদ্দেশ্যে। কিন্তু আমি অত্যন্ত হৃদয়ের সঙ্গে খেয়াল করতেছি, দুঃখের সঙ্গে খেয়াল করতেছি, যত সাংসদ ঢোকে সবাই মাথাটা নিচু করে ঢোকে। আল্লাহর কোরআন এবং রসুলের ভাষায় এটা শিরক। স্পিকার বললেন, মাওলানা সাহেব আপনি কি বলতে চাচ্ছেন? আল্লামা সাইদি বললেন, ও স্পিকার সাহেব, আমি চাচ্ছি এই কুসংস্কার, এই শিরক আমার দেশে চলবে না। স্পিকার বললেন, আপনি লিখিত দেন। লিখিত দেওয়া হলো, ভোটাভোটে হলো, আলোচনা হলো, এক পর্যায়ে